দক্ষিণেশ্বরের আকাশে তখন গোধূলির আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। গঙ্গার বুকে হালকা বাতাস বইছে। সন্ধ্যা আরতির ঘণ্টা, শঙ্খধ্বনি আর কাঁসর ঘণ্টার মৃদু ধ্বনি সদ্য থেমেছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের প্রাঙ্গণ তখন এক অপূর্ব শান্তিতে ভরা। আরতি শেষে নিজের কক্ষে ছোট্ট খাটিয়ার উপর বসে আছেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর তার চারপাশে নিচে বসে আছেন তার ভক্ত শিষ্যরা। কারো চোখে কৌতূহল, কারো মনে সংশয়, আবার কারো অন্তরে রয়েছে গভীর আকাঙ্ক্ষা। ঠাকুরের মুখে মৃদু হাসি, কখনো গল্প হচ্ছে, কখনো উপমা, কখনো রসিকতা। এইভাবেই চলছিল আলাপচারিতা। হঠাৎ এক শিষ্য উঠে দাঁড়িয়ে একটু দ্বিধা নিয়ে ঠাকুরকে প্রশ্ন করল, ঠাকুর, ভগবানকে কোথায় পাওয়া যায়? সত্যিই কি ভগবান আছেন? ঘরে যেন মুহূর্তে নীরবতা নেমে এলো। ঠাকুর শান্ত চোখে সবার দিকে তাকিয়ে বললেন, ভগবানকে খুঁজতে তীর্থে তীর্থে ঘুরে বেড়ানোর দরকার নেই। মনের চোখ দিয়ে খুঁজলে এখানেই তাকে পাওয়া যায়। এই কথা শুনে সবাই চুপ। ঠাকুর হেসে বললেন, কি রে, তোরা সবাই হা করে রইলি কেন? আচ্ছা শোন, একটা গল্প বলি তোদের, তাহলেই তোরা বুঝতে পারবি। তখন গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, গ্রামের পথ ফাঁকা। দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। একজন লোক তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছে। এক হাতে তার জ্বলন্ত হ্যারিকেন, আর এক হাতে হুঁকো আর তামাকের থলি। তার মুখে রয়েছে অস্থিরতা, মনে হচ্ছে যেন বড় কোনো বিপদ হয়েছে। সে হাঁটতে হাঁটতে বিড়বিড় করছে, আহারে, টান না দিলে আর শান্তি নেই, কোথায় পাবো আগুন? হঠাৎ সে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে ধপাধপ করে দরজায় ধাক্কা মারতে শুরু করলো। ভেতর থেকে ঘুম জড়ানো গলায় একজন গৃহস্থ বলল, কে এত রাতে? লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, আমি রে ভাই, দরজা খোল। গৃহস্থ লোকটি দরজা খুলে ভয় পেয়ে গেল। কি হয়েছে এত রাতে? লোকটা বলল, না না, সে কিছু নয়, একটু তামাক খাবো, কিন্তু টিকেটা জ্বালাতে পারছি না। ভাবলাম তোমার উনুনে আগুন থাকলে সেখান থেকেই জ্বালিয়ে নেব। গৃহস্থ লোকটি অবাক, তুমি 1 মাইল পথ হেঁটে এসেছো আগুন নিতে? লোকটা তখন বলল, কি করব ভাই, চারিদিকে খুঁজলাম, কোথাও উনুন জ্বলছে না। প্রাণটা যেন নেশায় কাঁপছে, আর সহ্য হয় না। গৃহস্থ তখন একটু হাসলো, তারপর লোকটিকে বলল, আচ্ছা তোমার হাতে ওটা কি? লোকটা উত্তর দিল, ওটা তো হ্যারিকেন। ওতে কি আছে? আগুন তো ওখানেই আছে। এই বলে গৃহস্থ তখন হেসে ফেলল। হায় রে, নিজের হাতে জ্বলন্ত আগুন নিয়ে তুমি 1 মাইল পথ হাঁটলে আগুন খুঁজতে? লোকটা থমকে গেল, হ্যারিকেনটা চোখের সামনে তুলে ধরল। আগুন জ্বলছে, আলো স্পষ্ট। তার মুখ শুকিয়ে গেল। ধীরে ধীরে মাথায় হাত দিয়ে বলল, হায় রে আমার বুদ্ধি, নিজের হাতে আগুন আর আমি আগুনের খোঁজে ঘুরে বেড়ালাম। গৃহস্থ লোকটি মজা করে বলল, তামাকের নেশায় তোমার বুদ্ধিটাই পুড়ে গেছে বুঝি। লোকটা লজ্জায় হেসে ফেলল, হ্যারিকেন থেকে আগুন নিয়ে টিকিটা জ্বালালো। একটু ধোঁয়া উঠল। সে গভীর টান দিল আর বলল, কি শান্তি। গল্প শেষ করে ঠাকুর তখন ভক্তদের দিকে তাকিয়ে বললেন, এই রে বলে বোকার ভগবান খোঁজা। হাতে আগুন নিয়ে আগুন খোঁজা যেমন বোকামি, তেমনি আমাদের হৃদয়ে ভগবানকে রেখে
তাকে বাইরে খুঁজে বেড়ানো হলো আমাদের অজ্ঞানতা। যার অন্তর জেগে ওঠে সে বোঝে ভগবান দূরে নন, তিনি রয়েছেন আমাদের অন্তরে। তারপর ঠাকুর জয় মা বলে কাঁদতে কাঁদতে আবেগে ভেসে গেলেন। ঘরের পরিবেশ কিছু সময়ের জন্য বদলে গেল। ঠাকুর আমাদের শেখালেন ভগবানকে পেতে হলে দূরে যেতে হয় না, নিজের হৃদয়ের দরজা খুললেই তার দর্শন হয়। যে হৃদয় পরিষ্কার, যে মন সরল, সেখানেই তার বাস। আজ যদি তুমি সত্যিই ভগবানকে পেতে চাও, তাহলে বাইরে নয়, নিজের অন্তরে তাকাও। তোমার দয়া, তোমার প্রেম, তোমার ভক্তি, এগুলোর মধ্যেই তার প্রকাশ পাবে। চোখ বন্ধ করে একবার বলো, মাগো, তুমি আমার হৃদয়ে আছো, আমাকে তোমার অনুভব করতে দাও। আর তখনই বুঝবে তুমি কখনো একা ছিলে না। জয় মা কালী। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর লাইক ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।